তো কিছুদিন আগেই ইনফিনিক্স বাংলাদেশের বাজারে তাদের ইনফিনিক্স নোট 10 এই স্মার্টফোনটা কিন্তু লঞ্চ করেছে। তো এবার যথারীতি এই ইনফিনিক্স নোট 10 সিরিজের সাকসেসর অর্থাৎ ইনফিনিক্স নোট 11 সিরিজের ইনফিনিক্স নোট 11 প্রো এই ফোনটা দুদিন আগেই কিন্তু গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে এবং এই ফোনটা খুব শীঘ্রই আমাদের ভারতের বাজারে লঞ্চ করবে। আর যেহেতু এই ফোনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করে গেছে সেক্ষেত্রে এই ফোনটির দামও কিন্তু সামনে চলে এসেছে এবং সেখান থেকে আমরা একটা আন্দাজ করতে পারছি এই ফোনটির দাম আমাদের ভারত বাংলাদেশে কত হতে পারে। তো আজকের এই ভিডিওতে এখানে এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশান থাকবে, তারপর এই ফোনটির দাম কত হতে পারে এবং এই সময় দাঁড়িয়ে ইনফিনিক্স নোট 10 এই স্মার্টফোনটা আপনারা কি কিনবেন নাকি এই ফোনটির জন্য অপেক্ষা করবেন, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে এই ফোনটিতে 6.95 ইঞ্চিসের একটি বড় ধরো ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লেটা কিন্তু মিডিলে একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসবে। এছাড়াও এখানে এই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 180 হার্জের টাচ স্যাম্পল রেট এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এছাড়াও এর সাথে সাথে এখানে HDR10 এর সাপোর্ট থাকছে এবং ওয়াইড ভাইন L1 এর সাপোর্টও কিন্তু এখানে দেওয়া হবে এবং এই ডিসপ্লেতে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশন এখানে মোটামুটি ভালো দেওয়া হয়েছে, আশা করা যায় ডিসপ্লে আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো বিল্ড কোয়ালিটির দিক থেকে এখানে এই ফোনটিতে কোনো রকম নতুন কিছু থাকছে না। এখানে আগের মতোই ব্যাক সাইডে ওই প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করা হবে এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানে কিন্তু প্লাস্টিক ফ্রেম থাকবে। আর ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে ডিজাইনটা এখানে খুবই ভালো করা হয়েছে এবং দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে। এখানে ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ক্যামেরা মডিউলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে এবং এই ফোনটি ব্লু, গ্রে এবং গ্রিন এই তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে। আর এই ফোনটা কিন্তু গ্লোবাল মার্কেটে শুধুমাত্র 8GB 128GB এই একটি মাত্র র্যাম ও RAM ভেরিয়েন্টে লঞ্চ করেছে এবং এই 8GB র্যামের সাথে এখানে কিন্তু 3GB ভার্চুয়াল র্যামের সাপোর্টও দেওয়া হয়েছে। এছাড়াও এর সাথে সাথে এখানে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.2 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এরপর যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G96 এই প্রসেসরটি ব্যবহার করা হবে আর এই প্রসেসরটি কিন্তু 12 ন্যানোমিটারের তৈরি। তো সেক্ষেত্রে এখানে এনার্জি এফিসিয়েন্সি ঠিকঠাক পাওয়া যাবে আর এই প্রসেসরটি কিন্তু মিডিয়াটেকের G95 এর মতো একটি প্রসেসর এবং এখানে যে পারফরম্যান্স সেটা কিন্তু মিডিয়াটেকের G95 এর মতোই পাওয়া যাবে এবং এই বাজেটে এখানে আপনারা খুবই ভালোভাবে গেমিং করতে পারবেন এবং আশা করা যায় এখানে ওভারঅল পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের এবং সবথেকে বড় ব্যাপার এর সাথে এখানে এই ফোনটিতে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং এর মাধ্যমে এখানে 30x পর্যন্ত ডিজিটাল জুম করা যাবে। এছাড়াও এখানে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখানে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 2K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। তবে আমার মনে হয় এখানে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট কিন্তু অবশ্যই দেওয়া দরকার ছিল এবং এখানে ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। তো ওভারঅল ইনফিনিক্সের পক্ষ থেকে এখানে খুবই ভালো একটি ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে 5000 mAh একটি ব্যাটারি থাকছে এবং তার সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এখানে কিন্তু বক্সের মধ্যে দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে ইনফিনিক্সের XOS 10 এর অপটিমাইজেশন থাকছে এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর। তো ইনফিনিক্সের সফটওয়্যার এক্সপিরিয়েন্স ইনফিনিক্সের ফোনের সবথেকে বড় একটা দুর্বল দিক এবং আমরা সকলেই জানি যে এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স এতটা ভালোভাবে পাওয়া যায় না। তবে ইনফিনিক্স কিন্তু আস্তে আস্তে অনেকটাই ইমপ্রুভ করার চেষ্টা করছে। তো এরপর এখানে এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। তারপর এখানে ফেস আনলকের সুবিধা তো অবশ্যই থাকছে এবং এর সাথে সাথে এখানে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট এবং তার সাথে এখানে কিন্তু ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে ইনফিনিক্স নোট 11 প্রো এই ফোনটি কিন্তু লঞ্চ করবে।
তো ওভারঅল যদি দেখা যায় তাহলে ইনফিনিক্সের পক্ষ থেকে দুর্দান্ত একটি স্পেসিফিকেশন এখানে কিন্তু দেওয়া হয়েছে এবং ইনফিনিক্স যদি ঠিকঠাক দামে এই ফোনটি আমাদের ভারত বাংলাদেশে লঞ্চ করতে পারে তাহলে অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। তো তাহলে এরপর এই ফোনটির কত দাম হতে পারে? তো এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে $249, অর্থাৎ ভারতীয় টাকা যদি কনভার্ট করি তাহলে দাম দাঁড়ায় 18,400 রুপি। এবং আমরা সকলে জানি যে গ্লোবাল মার্কেটে যে দামে ফোনগুলি লঞ্চ করেন তার থেকে বেশ কিছুটা কম দামে আমাদের ভারতের বাজারে ফোনগুলি লঞ্চ করেন। তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে 15 থেকে 16,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 20 থেকে 22,000 টাকার প্রাইস পয়েন্টে অবশ্যই পাওয়া যাবে। আর এই দামে যদি এই ফোনটি লঞ্চ করে তাহলে রিয়েলমি, শাওমি এই সমস্ত কোম্পানিগুলোকে একদম হাড্ডাহাড্ডি একটি কম্পিটিশন দিতে পারবে। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো আশা করা হচ্ছে আগামী নভেম্বর মাস নাগাদ এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে। আর যেহেতু ইনফিনিক্স নোট 10 এই ফোনটি সবেমাত্র বাংলাদেশে লঞ্চ করেছে, সেক্ষেত্রে আশা করা হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করবে। এবং আমার মনে হয় বাংলাদেশের বাজারে এই মুহূর্তে ইনফিনিক্স নোট 10 এই ফোনটি না কিনে অবশ্যই এই ইনফিনিক্স নোট 11 প্রো এই ফোনটির জন্য অপেক্ষা করা উচিত। তার কারণ এখানে কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই বড় একটা আপগ্রেডেশন কিন্তু করা হয়েছে। তবে অবশ্যই কিন্তু ইনফিনিক্স নোট 10 এই ফোনটির থেকে দাম কিন্তু সামান্য বেশি হবে। তো এরপর দেখা যাক ইনফিনিক্স এই ফোনটিকে আমাদের এই দুই বাংলায় কত দামে লঞ্চ করে। তো এই ফোনটির সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।